ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র অপমানিত অবস্থায় পড়েছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ। তার দাবি, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত অপমানিত অবস্থায় পড়েছে এবং বর্তমানে ওয়াশিংটনের সামনে সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট কৌশল নেই। জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক মন্তব্যে মেটস বলেন, আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু এতে জড়িয়ে পড়া নয়, বরং সেখান থেকে কার্যকরভাবে বেরিয়ে আসা। তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ প্রমাণ করেছে দীর্ঘমেয়াদী সংঘাতে প্রবেশ করা যেমন কঠিন, তেমনি সেখান থেকে বের হওয়াও অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। বর্তমান পরিস্থিতিতে তার মতে ইরান কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে দেশটির সামরিক ও কূটনৈতিক তৎপরতা তাদের অবস্থানকে আরও মজবুত করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সক্রিয় ভূমিকার ফলে তেহরান মাঠ পর্যায়ে ও আলোচনায় উভয় ক্ষেত্রেই সুবিধাজনক অবস্থানে আছে বলে তিনি মনে করেন। মেটস আরও সতর্ক করে বলেন, এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সংকটে পরিণত হয়েছে। সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সব দিক থেকেই ওয়াশিংটন চাপে রয়েছে। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই ইউরোপে অনুভূত হচ্ছে বলেও জানান তিনি। জ্বালানি বাজারে অস্থিরতা, সরবরাহ ব্যবস্থায় চাপ এবং শিল্প উৎপাদনে ব্যাঘাত ইউরোপীয় অর্থনীতিকে প্রভাবিত করছে। জার্মানির ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে এবং জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক রুটগুলো আরও ঝুঁকির মুখে পড়বে। বিশেষভাবে হরমুজ প্রণালীর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জার্মানি প্রস্তুত রয়েছে, তবে এর জন্য প্রথমে সংঘাত বন্ধ হওয়া জরুরি। মুনিয়া জুথি, নাগরিক।